অফিসার্স অ্যাড্রেস, দেখুন সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার জেসিও এনসিও সৈনিকের সাথে কথা বলে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। এখানে আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি, তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি, বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এইটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন। আর আপনার যে বাকি বিষয়গুলো, সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন, এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেরোরিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। নির্বাচনে ঘোষণা দিয়েছিল ডিসেম্বরে নির্বাচন হবে, সেক্ষেত্রে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান কি থাকবে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয় আছে যে সেনাবাহিনী ক্ষমতায় আছে বা এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই ধরনের স্লোগান বিভিন্ন ফেসবুকে ছড়াচ্ছে। আসলে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর অবস্থানটা কি? আপনারা কি নির্বাচনে আসলে কি দেশের ক্ষমতা দিচ্ছেন এই ধরনের কিছু, নাকি নির্বাচনে নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার ইস্যুতে আপনারা কাজ করছেন? দেখুন, নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। ধন্যবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রিত এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি, এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব।